الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين आज गज़वा बनु नज़ीर আজকে বনু নজির जिक्र करूंगा যুদ্ধ সম্পর্কে कबीला बनु नज़ीर का तारुफ ये है কিছু বলবো। তাদের পরিচয় হলো বনু নজির मदीना के यहूद का एक মদিনার खानदान था। একটা ইহুদি বংশ ছিল। बाद मौरख़ीन ने लिखा है कि কোন ये কোন बनु नज़ीर ঐতিহাসিকের মতে বনু खैबर নজির के यहूद का एक कबीला था খায়বারের और একটি उनकी ইহুদি बस्ती গোত্র। তাদের ज़हरा জনপদকে আজ-জাহরা বলা হতো। रसूलुल्लाह হুজুর सल्लल्लाहु সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি अलैहि ওয়াসাল্লাম वसल्लम मदीना तैयबा যখন तशरीफ लाए মদিনায় আসেন उस वक्त बनु नज़ीर का सरदार তখন বনু নজির গোত্রের নেতা ছিল হুয়াই বিন আখতাব। था इसके अलावा তার इराक में छठी ষষ্ঠ नस्ल में পূর্বপুরুষদের नज़ीर बिन মাঝে नहाम নজির বিন का नाम आता है। নাহামের নাম দেখা যায়, जिसके नाम से ये कबीला बनु नज़ीर যার নামে এই গোত্রটি বনু নজির হিসেবে আখ্যায়িত হয়ে থাকে। उम्मुल मोमिनीन উম্মুল মোমিনিন और सफिया হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা बनु नज़ीर के इसी আনহা सरदार বনু নজিরের এই সর্দার अख्तब की बेटी হুয়াই বিন আখতাবেরই কন্যা ছিলেন। वो ये कुतुब की तारीख में लिखा है वो ये बिन अख्तब ইতিহাস গ্রন্থে লেখা আছে যে হুয়াই বিন আখতাবের हज़रत हारून से जा मिलता है বংশধারা মুসার ভাই হারুনের সাথে গিয়ে মিলিত হয়। হুয়াই বিন कई खास আখতাবের পূর্বপুরুষদের মাঝে বেশ কয়েকজন जिन पर उसे फख्र था নবুয়তের সম্মান লাভ করেছিলেন। এটি নিয়ে সে গর্ব করত আর এই অহংকারের বশবর্তী হয়ে সে বলতো, हम पर इस दुनिया আল্লাহ में তাআলা मेहरबान এই है পৃথিবীতে আমাদের প্রতি একান্ত সদয় এবং हम पर পরকালেও शफ़क़त और তিনি मेहरबानी फरमाए আমাদের প্রতি স্নেহ প্রদর্শন गुनाहों की করবেন। वजह से चंद दिन सजा পাপের देगा কারণে কিছুদিন তিনি আমাদেরকে শাস্তি দেবেন, অবশেষে আমাদের ঠাঁই হবে জান্নাত। এই বংশগত ने গর্বের কারণে হুয়াই सल्लल्लाहु अलैहि वसल्लम की মহানবী तालीमात से সাল্লাল্লাহু আলাইহি ইসলামের रूगर्दानी की শিক্ষার প্রতি বিমুখতা প্রদর্শন করেছিল। कबीला बनु नज़ीर বনু নজর গোত্রের বসতি স্থল मस्जिद মসজিদে कुबा से आधे मील কুবা दूर था। থেকে আধা মাইল शुमाल की तरफ शुमाल मशरक़ की तरफ পূর্ব উত্তর দিকে অবস্থিত ছিল। और वस्ती मदीना से इसके बाद মধ্য মদিনার পূর্বেই ছিল এই জনবসতি। कुबा इससे थोड़े कुबा फासले पर आगे जनूब मस्जिद जनूबी जानब वाक़या थी। এর স্বল্প দূরে দক্ষিণে অবস্থিত। ग़ज़वा बनु नज़ीर रबीउल अव्वल 4 हिजरी में पेश आया। 4 হিজরির রবিউল আউয়াল মাসে বনু নজির যুদ্ধ হয়। ग़ज़वा उहद से पहले এক का উক্তি অনুসারে ওহদের পূর্বের और इमाम बुखारी का ঘটনা। कौल এটি भी है। ইমাম বুখারীও একই কথা বলেছেন। अलबत्ता इमाम অবশ্য बुखारी ने ইমাম বুখারী इसी जगह ये भी लिखा है এটিও লিখেছেন कि इब्ने যে इसहाक़ के ইবনে नज़दीक ইসহাকের ये মতে जंग যুদ্ধ उहद और बेर माऊना ওহদ এবং के বেরে बाद মৌনার পরই সংঘটিত হয়। अलबत्ता अल्लामा इब्ने অবশ্য कसीर আল্লামা और ইবনে इसके কাসির अलावा अक्सर मुर्रखीन এছাড়া বেশিরভাগ और सीरतनगारों ने कहा है ঐতিহাসিক ও कि জীবনীকারকরা ग़ज़वा बनु বলেছেন नज़ीर ग़ज़वा उहद के बाद ही हुआ था। বনু নজিরের যুদ্ধ সংঘটিত হয়েছিল ওহদের যুদ্ধের পরে। ग़ज़वा बनु नज़ीर के असबाब के मुतालिक बयान বনু किया है নজির যুদ্ধের কারণগুলো সম্পর্কে বলা হয়েছে যে মক্কার কুরাইশ বদরের যুদ্ধের अब्दुल्ला बिन उबई পূর্বে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং আওস ও খাজরাজের অন্যান্য মূর্তি পূজারীদের কাছে লিখেছিল। আর তখন মহানবী ছিলেন মদিনায়। তারা লেখে যে তুমি আমাদের সাথীকে আশ্রয় দিয়েছ, মদিনায় তোমাদের সংখ্যা সবচেয়ে বেশি। हम कसम खाकर আমরা कहते हैं শপথ করে कि বলছি या उनके साथ যে किताल হয়তো करो তাদের বিরুদ্ধে যুদ্ধ করো বা তাদেরকে তোমাদের শহর থেকে বহিষ্কার করো বা আমরা পুরো আরবকে সমবেত করে তোমাদের উপর হামলা तुम्हारे করব, जंगजुओं के साथ जंग তোমাদের करेंगे। যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমাদের নারী শিশুদেরকে আমরা হত্যা করব। कुफार मक्का ने खत लिखा मदीना के মক্কাবাসীরা মদিনার সরকারের কাছে এই পত্র লেখে। ইবনে উবাই এবং অন্যান্য প্রতিমা পূজারীরা যখন এই পত্র পায় তারা পরস্পরের কাছে বার্তা और পাঠায়। रसूलुल्लाह আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং के सहाबा के তার साथ সাহাবীদের जंग का पुख्ता इरादा বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পান, तो आप सहाबा की एक তিনি जमात के साथ সাহাবীদের একটি জামাত নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন। इन मदीना के सरदारों को आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया মদিনার সর্দারদেরকে মহানবী বলেন যে কুরাইশ सख्त धमकी हमें खत लिखा है। তোমাদেরকে হুমকিমূলক ये खत तुम्हें किसी পত্র फरेब में লিখেছে, मुबतला न कर এই পত্রের কারণে কোথাও तुम खुद को আত্মপ্রতারণায় फरेब में मुबतला कर दो লিপ্ত হবে না और तुम अपने ही भाइयों আর और बेटों से लड़ने নিজের ভাই বোনদের হত্যা করা আরম্ভ করবে না কোথাও। लगो। सल्लल्लाहु अलैहि वसल्लम की बात মহানবীর सुनी কথা শোনার পর तो उन्हें बात
समझ आ তারা गई বিষয়টা और বুঝে उन्होंने যায়, अपने इरादे বুঝতে मुस्तविल कर সক্ষম दिए হয় এবং নিজেদের और ইচ্ছা वो তারা मुनशिर हो পরিত্যাগ गए করে এবং और ছত্রভঙ্গ बनु হয়ে कुरैश যায়। मक्का की धमकी कार करना। মক্কার কুরাইশদের এই হুমকি এইভাবে फिर ব্যর্থ कुरैश হয়। ने गज़वा बदर के এরপর बाद কুরাইশ অর্থাৎ यहूद की বদরের तरफ যুদ্ধের एक পর खत लिखा ইহুদিদেরকে আরেকটি পত্র कि লেখে तुम्हारे पास असला है যে और तुम किलों के मालिक তোমাদের हो, কাছে অস্ত্রশস্ত্র या तो আছে, तुम हमारे साथी के साथ किताल তোমরা करो দুর্গের মালিক, वरना हम तुम पर হয়তো चढ़ाई আমাদের करेंगे সাথীর বিরুদ্ধে যুদ্ধ করো, और तुम्हारे নতুবা मर्दों को তোমাদের कत्ल कर देंगे বিরুদ্ধে আমরা চড়াও और হব तुम्हारी এবং औरतों को তোমাদের अपनी बांदियां बना लेंगे। পুরুষদের হত্যা করব जब আর ये खत यहूद तक মহিলাদেরকে पहुंचा দাসী হিসেবে বন্দী করে নিয়ে तो আসবো। बनु नज़ीर ने এই সংবাদ পৌঁছার आप सल्लल्लाहु अलैहि পর वसल्लम के বনু साथ নজির धोखा करने पर इत्तेफाक कर लिया মহানবীকে প্রতারিত করার क्योंकि বিষয়ে यहूद के कबाइल तो पहले ही चाहते মতকে थे পৌঁছে ইহুদি कोई मौका मिले পূর্বেই কোনো সুযোগের और সন্ধানে मुसलमानों ছিল को तसल्लुत और যেন ताकत को মুসলমানদের जितना जल्द खत्म हो শক্তিকে खत्म किया जा सके। যত দ্রুত সম্ভব ধূলিসাৎ उन्होंने सोचा করা যায়, কিন্তু তারা ভাবে যে कोई ऐसा मंसूबा किया जाए এমন কোনো পরিকল্পনা कि नबी अकरम सल्लल्लाहु हाथ अलैहि নেওয়া वसल्लम को उचित। नाउजुबिल्लाह कत्ल कर दिया जाए। অর্থাৎ মহানবীকে হত্যার কোনো পরিকল্পনা হাতে নেওয়া উচিত। आपकी तरफ पैगाम भेजा তারা মহানবীকে आप বার্তা 30 পাঠায় যে সাহাবা আপনি के साथ तशरीफ 30 জন সাহাবী নিয়ে আমাদের हमारे কাছে 30 আসুন, उलमा भी আমাদের आपके 30 জন पास हाजिर होंगे আলেম यहाँ तक कि हम মতকের ऐसी जगह पर मिले ভিত্তিতে কোনো এক जो জায়গায় हमारे और तुम्हारे दरमियान में हो, সমবেত হব। यानी कोई बीच ऐसी जगह चुन ले অর্থাৎ जो এমন मुशर्रक মতকের ভিত্তিতে वो আমরা आपका একটা कलाम सुनेंगे জায়গা বেছে নেব। यानी कि তারা वो আপনার अगर उन्होंने বার্তা শুনবে, আপনার आप তাবলীগ सल्लल्लाहु अलैहि वसल्लम শুনবে। तस्दीक कर दी, যদি यानी তারা यहूदी उलमा ने অর্থাৎ ইহুদি আলেমেরা और आपको যদি ईमान ले आए, আপনার সত্যায়ন করে এবং हम भी ঈমান आपको আনে, ईमान তাহলে ले আমরাও আপনার প্রতি বিশ্বাস স্থাপন दूसरे করব। रोज आप 30 साहबा के हमरा পরের দিন निकले। মহানবী 30 জন সাহাবী 30 यहूदी নিয়ে उलमा भी आप বের হন। सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आ गए। 30 জন ইহুদি আলেমও जब তার यहूद কাছে खुले আসে। मैदान में ইহুদিরা निकले খোলা ময়দানে तो उन्होंने एक दूसरे যখন से कहा, সমবেত হয়, তারা तुम उन পরস্পরকে पर বলে, कैसे हमला তোমরা करोगे? কিভাবে খোলা हालांकि ময়দানে आपके हमरा 30 মোহাম্মদ साथी সাল্লাল্লাহু ইসলামের উপর হামলা করতে পারো, কারণ তার 30 জন সাথী তার সাথে রয়েছেন। इस 30 साथियों के साथ तो हमलावर होना मुश्किल है। जो जरा ऐसे साथी हैं जो आप पर এমন जानवार करने সাথী वाले हैं। যারা তার জন্য নিজেদের জীবন इस पर उन्होंने বাজি রাখতে প্রস্তুত রয়েছে। यहूदियों ने তখন आप सल्लल्लाहु अलैहि वसल्लम ইহুদিরা को ये पैगाम भेजा মহানবীর কাছে कि हम আবার এই 60 বার্তা अफराद পাঠায় যে আমরা हम कैसे फामो तस्लीम करेंगे 60 ব্যক্তি একসাথে ऐसा বসে करें কিভাবে বোঝাপড়া कि করতে 3 পারি। साथियों को लेकर आए আপনি শুধু 3 জন সাথী নিয়ে और हम भी আসুন, अपने 3 আমরাও उलमा ले आते हैं আমাদের 3 জন আলেম वो आप নিয়ে আসবো। की बातचीत सुनेंगे। তারা আপনার কথা आप এবং सल्लल्लाहु अलैहि তাবলীগ वसल्लम ने শুনবে। এভাবে 3 साहबा के साथ आने মহানবী की बात मान ली। 3 জন সাহাবী নিয়ে বের 3 হওয়ার यहूदी उलमा भी निकले। প্রস্তাব মেনে নেন। 3 জন यहूदियों ইহুদি के पास खंजर আলেম थे। वो रसूलुल्लाह বের হয়, তাদের सल्लल्लाहु अलैहि কাছে वसल्लम पर খঞ্জর ছিল। हमला करना তারা चाहते थे। মহানবীর উপর হামলা করতে आप চাইতো। सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ले जाने के लिए হুজুর तैयार थे। সাল্লাম যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। और बहरहाल आप सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ जाने के लिए तैयार थे और रास्ते में ही थे कि बनु नज़ीर की एक खैर खा औरत মহানবী যাওয়ার জন্য প্রস্তুত ने ছিলেন एक বা अंसारी मुसलमान को উদ্যত बनु नज़ीर হলে की सारी मनसूबाबंदी का बता दिया। এক আনসারি মুসলমানকে বনু নজীর उन्होंने গোত্রের मंसूबा किया था এক হিতাকাঙ্ক্ষী आपको মহিলা धोखा देने का এই পুরো ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে। और इसने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने हाजिर होकर यहूद के इस इरादे से সে आगाह कर दिया। মহানবীর কাছে এসে और ইহুদিদের कबल এই इसके कि ষড়যন্ত্র रसूलुल्लाह सल्लल्लाहु সম্পর্কে अलैहि वसल्लम यहूद के पास অবহিত पहुंचते করে। ইহুদিদের কাছে যাওয়ার मदीना পূর্বেই वापस মহানবী মদিনায় ফিরে আসেন। इस गज़वे का एक और सबब बयान এই करते हुए যুদ্ধের मुसन्निफ ने लिखा আরো है একটি কারণ বর্ণনা করতে कि গিয়ে बनु नज़ीर এক ने লেখক লিখেছেন যে खुफिया तौर বনু पर নজীর कुरैश को पैगाम भेजा
গোপনে কুরাইশকে और उन्हें रसूलुल्लाह বার্তা सल्लल्लाहु পাঠায় अलैहि वसल्लम से जंग আর करने पर उकसाया, মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করার बल्कि জন্য उन्हें তাদেরকে मुसलमानों की चंद दिफाई খেপায় বা कमजोरियां भी উত্তেজিত बतलाई। করে, বরং মুসলমানদের কিছু ये उस वक्त की बात है जब कुरैश প্রতিরক্ষামূলক मुसलमानों से দুর্বলতার जंग চিত্র करने के लिए তুলে उहद के ধরে। पास ख़ैमा এটি डालने लगे। তখনকার কথা যখন কুরাইশ ये सबब सिर्फ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ मूसा করার बिन জন্য उक़बा শিবির का जिक्र किया है। স্থাপন করে রেখেছিল। बाद रिवायात के এই मुताबिक কারণটি শুধু जंग মুসা বিন से উকবা पहले উল্লেখ করেছে। কোন কোন রায়ত यहूद অনুসারে ने भी कुरैश मक्का को खूब भड़काया था। ইহুদিরাও মক্কার इसके কুরাইশকে नतीजे में খেপিয়েছিল, जंग बर्पा हुई যে थी। কারণে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। तो इस गज़वे का एक अहम और এই फौरी যুদ্ধের सबब ये भी बयान किया একটি जाता है গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক কারণ যা উল্লেখ করা হয় তা হলো বেরে মৌনা থেকে ফেরার পথে হযরত আমর বিন উমাইয়া ज़मरी ने জামরি बनु आमिर के दो अफराद যখন को कत्ल किया বনু আমের গোত্রের দু ব্যক্তিকে इसके साथ হত্যা मुसलमानों করেন, को मुआहदा था। যাদের সাথে ছিল और মুসলমানদের उनकी दियत का मामला था। শান্তি इस চুক্তি। सिलसिले में हज़रत দিয়তের सल्लल्लाहु প্রশ্ন अलैहि वसल्लम তখন আসে। बनु नज़ीर के মহানবী पास তখন सिलसिले में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम बनु नज़ीर के पास तशरीफ বনু ले गए। নজিরের কাছেও যান, क्योंकि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने यहूद से जो मुआहदा किया কেননা था হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইহুদিদের সাথে যে इसकी एक চুক্তি शर्त ये করেছিলেন भी थी তার একটি कि अन শর্ত युआविनुहु ছিল फिद्दियात, আইয়ুআবিনুহু লোক দিয়ত का ফিদ্দিয়াত, মামলাত में ফিদ্দিয়াত मुसलमानों से অর্থাৎ দিয়তের ताउন বিষয়ে करेंगे। মহান মুসলমানদের সাথে ইহুদিরাও इस সহযোগিতা वाक़ये की করবে तफसील দিয়ত আদায়ের বিষয়ে। जैसा कि पहले बेरे मौना की বেরে तफसील में মৌনার बयान हो चुकी है, ये है ঘটনায় এই বিষয়টি বিস্তারিত উল্লেখ করা আমর বিন হয়েছিল। উমাইয়া আর তা জামরি হলো হযরত আমর বিন উমাইয়া জামারি বেরে মৌনার वापस मदीना तशरीफ ला रहे थे। ঘটনার পর মদিনা ফিরে जब আসছিলেন, कनात मुकाम पर पहुंचे, তখন कनात जो है ये কানাত मदीना নামক और স্থানে उहद के পৌঁছেন। दरमियान मदीना की কানাত तीन मशहूर वादियों में से উহদ এবং एक वादी है। মদিনার মধ্যবর্তী তিনটি खेती উপত্যকার একটি, যেখানে तो बनु आमिर में ক্ষেত से दो খামার अफराद इनको मिले। হতো। বনু আমেরের দুই ব্যক্তির সাথে দেখা হয়, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि তার वसल्लम ने उनके साथ मुआहदा कर মহানবীর তাদের সাথে শান্তি চুক্তি ছিল। ने उनसे হযরত इनका नसब पूछा। আমার তাদেরকে तो इन दोनों তাদের ने अपना नसब বংশ बताया। পরিচয় জিজ্ঞেস করলে তারা ये উল্লেখ दोनों করে अफराद उनके साथ ही रहे। উভয়ই তার সাথেই ছিল। फिर जब वो दोनों सो गए, তাদের উভয় যখন ঘুমিয়ে তো পড়ে, আমর বিন হযরত উমাইয়া আমর বিন জামরি উমাইয়া জামরি उन पर हमला किया। তাদের উপর হামলা মৌত করেন के घाट उतार এবং दिया। তাদেরকে হত্যা করেন। फिर जल्द ही रसूलुल्लाह আর सल्लल्लाहु अलैहि वसल्लम দ্রুত মহানবীর কাছে और सारा वाक़या सुनाया। এসে পুরো ঘটনা आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया तुमने बहुत অবহিত बुरा করেন। किया। মহানবী বলেন, তুমি অনেক মন্দ কাজ उनका করেছো, हमारे साथ কেননা তাদের সাথে যে वायदा और আমাদের अमान थी। চুক্তি আছে, আমরা তাদেরকে আমর বিন নিরাপত্তার উমাইয়া নিশ্চয়তা জামরি ने দিয়েছি। किया। হযরত আমর বিন উমাইয়া জামরি मुझे বলেন, इस मुआहदे का इल्म नहीं था। এই চুক্তির কথা আমি জানতাম না, হে मैं আল্লাহর उन्हें রাসূল। मुशरिक समझता আমি था। তাদেরকে মুশরিকই জ্ঞান उनकी कौम ने हमारे साथ করতাম, दगा তাদের किया था। জাতি আমাদেরকে প্রতারিত করেছে। আমর হযরত আমর তাদের उनका सामान সাজ और সরঞ্জাম कपड़े भी এবং साथ ले आए কাপড় थे। চোপড়ও সাথে নিয়ে আসেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम ने সাল্লাল্লাহু আলাইহি उनका ওয়াসাল্লাম सामान তাদেরকে और তাদের कपड़े वापस करने का हुक्म दिया। সাজ সরঞ্জাম এবং लोहे की इनको কাপড় आप চোপড় सल्लल्लाहु अलैहि वसल्लम ये चीज़ें তাদের আত্মীয় স্বজনকে ফেরত দেওয়ার दियत के নির্দেশ साथ দেন। भेज दें। তাদের দিয়তের সাথে তিনি এগুলো बाद পাঠিয়ে দিয়েছেন। आप এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার तशरीफ ले गए। বনু নজির গোত্রের উদ্দেশ্যে मस्जिद कुबा में नमाज বের হন। अदा फरमाई। মসজিদে কুবায়ে নামাজ और अंसार আদায় में से করেন। बहुत মুহাজির এবং साहबा আনসারদের মধ্য থেকে आप কিছু सल्लल्लाहु সাহাবী अलैहि वसल्लम हमरा थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি जब সাথে आप सल्लल्लाहु अलैहि যায়। वसल्लम बनु नज़ीर के यहाँ पहुँचे বনু নজিরের तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम के हमरा দুর্গের 10 से भी কাছে कम साहबा যখন थे। যান, মহানবীর সাথে অন্য आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्हें 10 জন সাহাবী ছিলেন। अपनी महफिलों में बैठे हुए पाया। তিনি তাদেরকে आप सल्लल्लाहु अलैहि তাদের वसल्लम बैठ বৈঠকে गए। বসা অবস্থায় পান। उनके साथ बातचीत তিনি करें। তাদের সাথে আলোচনার तो জন্য उन दो आदमियों की दियत বসে अदा যান। करने में आप सल्लल्लाहु अलैहि অর্থাৎ वसल्लम की দিয়ত मदद करें। আদায়ের বিষয়ে ইহুদিরাও যেন हज़रत अमर ने कत्ल किया। মহানবীকে সাহায্য করে, কারণ যাদেরকে হযরত আমর হত্যা করেছিলেন। इसकी गज़वे के इस गज़वे के असबाब এই के যুদ্ধের मुताबिक কারণগুলো সম্পর্কে বশির হযরত নবী মির্জা লেখা বশির আহমদ সাহেব कुछ और वज़ाहत কলম होती है। ধরেছেন। তা থেকে বিষয়টার উপর আরো বিস্তারিত गज़वे का আলোকপাত सबब হয়। बयान करते हुए এই যুদ্ধের কারণ अरबाब हदीस व सियर উল্লেখ করতে গিয়ে सियर হাদিস এবং मुख्तलिफ वजूहात बयान সিয়ের करते हैं। বা জীবনী বিশারদগণ বিভিন্ন और इस কারণ इख्तिलाफ উল্লেখ की वजह করেছেন। से इस गज़वे के এই ज़माने के মতভেদের मुताबिक কারণে इख्तिलाफ पैदा हो गया। এই যুদ্ধের যুগ সম্পর্কে इब्ने इसाक और इब्ने साद মতভেদ সৃষ্টি হয়েছে। इनकी इत्तिबा ইবনে ইসহাক এবং ইবনে সাদ इन्होंने सब लिखते हैं कि मैंने इनकी তাদের इत्तिबा কথা की है। আমি নিয়েছি, सिवा बिला किसी खास तहकीक কোনো के इख्तियार বিশেষ किए मैंने গবেষণা না করেই তাদের কথা আমি গ্রহণ করেছি। उहद ওহদের और যুদ্ধ वाक़या এবং बेरे বেরে मौना के মওনার बाद बयान करते हैं। ঘটনার পরই और इसका सबब ये है, ये लिखते हैं বনু নজিরের बिन যুদ্ধ उमैया ज़मरी হয়েছে ने- বলে আমি নিয়েছি। ज़मरी এর जिन्हें কারণ হলো कुफार আমার ने বিন बेरे উমাইয়া मौना জামারি, के मौके पर कैद करके छोड़ दिया था। যাদেরকে কাফেরেরা বন্দী করে वापस ছেড়ে मदीने की দিয়েছিল, तरफ आ रहे তিনি थे। যখন মদিনায় ফিরে আসছিলেন, उन्हें रास्ते में कबीला পথে बनु आमिर মধ্যে के दो বনু आदमी আমের मिले, গোত্রের দুই ব্যক্তির সাথে তার जो দেখা হয়। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ मुआहदा এরা कर चुके थे। মহানবীর সাথে চুক্তিবদ্ধ क्योंकि अमर ছিল। को इस अहद पे मान আমার लेना যেহেতু नहीं এই था। চুক্তির কথা জানতেন না, इसलिए उसने मौका पाकर তাই दो সুযোগ आदमियों को পেয়ে তিনি এই शोहदाए দুই बेरे मौना ব্যক্তিকে के बदले में বেরে कत्ल মওনার कर दिया। শহীদদের इनके कत्ल का बायस कबीला बनु प्रतिशोध आमिर का एक रईस হিসেবে হত্যা করেন, आमिर बिन तुफैल हुआ था। যাদেরকে আমর বিন তুফাইল
गो যাদের হত্যার কারণ হয়েছিল। कबीला बनु आमिर के लोग इस যদিও कत्ल व गारत যদিও से বনু दशकश আমের रहे थे, গোত্রের उन्होंने লোকেরা जान की थी। এই হত্যায় लेकिन অংশ बहरहाल নেয়নি। उनको ये था कि उसने धोखा किया, যাই হোক, इसलिए আমর বিন উমাইয়া জামারি समझा कि ভেবেছিলেন हमारे সে दुश्मन ने যেহেতু कत्ल कर दिया। প্রতারিত করেছিল তাই এরা আমাদের শত্রু, তাই তিনি হত্যা করেন। আমর বিন উমাইয়া মদিনায় আসলে सल्लल्लाहु अलैहि वसल्लम से सारा माजरा अर्ज किया। হুজুরকে পুরো বৃত্তান্ত শোনান আর দুই ব্যক্তিকে হত্যা করার आपको जब इन दो आदमियों के कत्ल की इत्तला हुई, সংবাদও অবহিত করেন। এই দুই ব্যক্তির নিহত হওয়ার সংবাদ জেনে মহানবী আমর বিন উমাইয়ার এই কাজে খুবই অসন্তুষ্ট হন এবং বলেন, তাদের সাথে যে আমাদের চুক্তি রয়েছে, তিনি তাৎক্ষণিকভাবে এই দুই নিহত ব্যক্তির রক্তপণ তাদের উত্তরাধিকারীদেরকে পাঠিয়ে দেন। कबीला बनु आमिर के लोग কিন্তু বনু আমের बनु नज़ीर के भी हलीफ थे। গোত্রের লোকেরা যেহেতু বনু নজিরের মিত্র ছিল আর বনু নজির ছিল মুসলমানদের মিত্র, वायदा की रूह से তাই इस खून बहा চুক্তির का শর্তানুসারে बार এই हिस्सा रसदी রক্তপণের बनु नज़ीर पर भी पड़ता था। একটা অংশ বনু নজিরের উপরও বর্তাত। कुछ हिस्सा बनु नज़ीर के साथ, क्योंकि उनके आपस में मुआहदा था, যেহেতু मुसलमानों के साथ মুসলমানদের সাথে তাদের চুক্তি ছিল, তাই তারাও हमारा शेयर करना था। এই রক্তপণের একটা অংশ দিতে বাধ্য ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম चंद साहबियों को साथ কয়েকজন लेकर সাহাবীকে নিয়ে এই কারণে बनु नज़ीर की बातें বনু নজিরের বসতিস্থলে যান এবং পুরো ঘটনা তাদের সামনে खून बहा का इस्लाम বর্ণনা করে রক্তপণের অংশ দাবি করেন, किया गलती से অর্থাৎ ভুলবশত হত্যা করা হয়েছে আর রক্তপণ পরিশোধ করা উচিত। আমরা আমাদের অংশ দিচ্ছি, তোমাদেরও যেহেতু আমাদের সাথে চুক্তি আছে, তাই তোমরাও নিজেদের নির্ধারিত অংশ আদায় করো। এই রওয়ায়তটি বেশিরভাগ ঐতিহাসিক লিখেছে। ইতিহাসে সার্বিকভাবে এই রওয়ায়তই স্থান করে নিয়েছে এবং পরিচিত। এর বিপরীতে ইমাম জোহরের একটি রওয়ায়ত সহিহ হাদিসে जंग बदर के बाद লিপিবদ্ধ রয়েছে যে खासतौर पर किस साल বদরের পর, किस माह में বিশেষভাবে এটি বলা যাবে না যে কোন বছর বা কোন মাসে, बनु नज़ीर को মক্কার নেতারা বনু নজিরকে পত্র লিখেছিল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, নতুবা আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কারণে বনু নজির পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত করে যে কোনো हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করা উচিত। आप सल्लल्लाहु अलैहि वसल्लम को किसी बहाने তারা से পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হয় যে কোনো অজুহাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বসতিস্থলে ডেকে পাঠাতে হবে। তারা তাকে আসার অনুরোধ করে, বলে যে আমরা আমাদের ধর্মীয় নেতাদের নিয়ে আপনার সাথে ধর্মীয় আলোচনা করতে চাই। যদি আপনার সত্যতা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আমরা মেনে নেব। আপনি অনুগ্রহপূর্বক 29 জন সাহাবীকে নিয়ে আমাদের বসতিস্থলে আসুন। আমাদের পক্ষ থেকে 30 জন আলেম থাকবে। এরপর মত বিনিময় হবে দুপক্ষের মাঝে। একদিকে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা পাঠায়, অপরদিকে এই দৃঢ় ষড়যন্ত্র ও করে আর এর জন্য একটি বাস্তবায়নের জন্য পরিকল্পনাও হাতে নেয় যে মহানবী যখন আসবেন তখন এই ইহুদি আলেম যাদের কাছে গোপনে খঞ্জরও থাকবে, সুযোগ বুঝে ঝোপ বুঝে মহানবীকে হত্যা করবে। কিন্তু বনু নজির গোত্রের এক নারী এক আনসারীকে, যে সম্পর্কে তার ভাই ছিল, তার গোত্রবাসীদের এই ফন্দি সম্পর্কে তাকে অবহিত করে। মহানবী ঘর থেকে বের হন আর এই সংবাদ পেয়ে যান। তাৎক্ষণিকভাবে ফিরে এসে মুসলমানদের প্রস্তুতির নির্দেশ দেন। সাহাবীদের একটি জামাত নিয়ে বনু নজিরের গোত্রের উদ্দেশ্যে যাত্রা করেন এবং গিয়ে তাদের পরিবেষ্টন করেন। তাদের নেতাদের বার্তা পাঠান যে পরিস্থিতি সামনে এসেছে, এই এহেন পরিস্থিতিতে আমি তোমাদেরকে মদিনায় থাকতে দিতে পারি না যতক্ষণ তোমরা নতুনভাবে আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে এই নিশ্চয়তা প্রদান করবে যে ভবিষ্যতে তোমরা বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু ইহুদিরা চুক্তিবদ্ধ হতে অস্বীকৃতি জানায়, এভাবে যুদ্ধের সূচনা হয়। বনু নজির খুবই দুষ্কৃতিমূলকভাবে অহংকার প্রদর্শন করত, দুর্গাবদ্ধ হয়ে বসে যায়। পরের দিন তিনি সংবাদ পান বা লক্ষণাবলী দেখে মহানবী নিজে বুঝতে পারেন যে ইহুদিদের দ্বিতীয় গোত্র অর্থাৎ বনু কুরাইজা ও কিছুটা অপকর্ম করতে বদ্ধপরিকর। তিনি সাহাবীদের একটি জামাত নিয়ে কুরাইজার দুর্গের উদ্দেশ্যে যাত্রা করেন এবং তাদেরকেও ঘিরে ফেলেন। বনু কুরাইজা যখন দেখেন যে রহস্য বা গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, তারা ভয় পায় এবং তারা
ক্ষমা চেয়ে নতুনভাবে মহানবীর সাথে শান্তি সন্ধি এবং পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করে। এই কারণে তিনি ঘেরাও প্রত্যাহার করে পুনরায় বনু নজিরের বসতিস্থলের দিকে ফিরে আসেন। বনু নজির যথারীতি হঠকারিতায় লিপ্ত ছিল, রীতিমতো যুদ্ধের পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। এগুলো দুটো ভিন্ন ভিন্ন রওয়ায়াত, অর্থাৎ বনু নজির যুদ্ধের কারণ সম্পর্কে এগুলো হলো দুটো ভিন্ন ভিন্ন রওয়ায়াত। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পরবর্তী রওয়ায়াত বেশি সঠিক, আর অন্যান্য হাদিসে এই রওয়ায়াতের সমর্থন দেখা যায়। প্রথম রওয়ায়াতটি যেহেতু ঐতিহাসিকরা বেশি গ্রহণ করেছেন আর কত সঠিক বা সহিহ হাদিসেও এটি সঠিক বলে ইঙ্গিত পাওয়া যায়, তাই ইমাম বুখারী জোহরির উক্তিকে প্রাধান্য দেওয়া সত্ত্বেও আমর গোত্রের দুজন নিহত ব্যক্তির দিয়তের কথা উল্লেখ করেছেন। তাই আমাদের মতে উভয় রওয়ায়াতকে সঠিক মনে করি। যদি মিলিয়ে নেওয়া হয় কোনো সমস্যা নেই। অবশ্যই এই যুদ্ধের কারণ সংক্রান্ত দুটো রওয়ায়াতের যে কোনো একটিকে প্রাধান্য দিতে হবে, কেননা যুগের দিক থেকে উভয় রওয়ায়াতকে সঠিক বলা যেতে পারে না। মনে হয় বনু নজিরের পক্ষ থেকে বিভিন্ন সময় যুদ্ধের কারণ সামনে আসতে থাকে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবকাশ দিতে থাকেন এবং মার্জনা প্রদর্শন করেন। কিন্তু বেরে মৌনার ঘটনার পর যখন শেষ কারণ সামনে আসে, তাদের সমস্ত কার্যক্রমের কথা বলে তাদের বিরুদ্ধে সেনা পরিচালনা করেন। এটি বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে, এগুলো নিজ নিজ জায়গায় সঠিক, কিন্তু শেষ এবং চূড়ান্ত কারণ সেটি ছিল, অর্থাৎ বনু আমর গোত্রের দুজন নিহত ব্যক্তির দিয়ত সংক্রান্ত রওয়ায়াতের কথা বলা হচ্ছে। এই পুরো বিবরণ সিরাত খাতামুন নবিয়্যিন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মহানবীকে হত্যার যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল বনু নজির, সেটিও এই যুদ্ধের আরেকটি কারণ ছিল। যেভাবে উল্লেখ করা হয়েছে যে দিয়ত সংক্রান্ত বিষয়ে মহানবী সাহাবীদেরকে নিয়ে বনু নজিরের বসতি স্থলে যান। শনিবারে তিনি বের হন আর মুহাজির ও আনসারদের একটি জামাত সাথে নিয়ে কুবার মসজিদে নামাজ পড়েন। অর্থাৎ চুক্তি অনুসারে বনু নজিরের বসতি স্থলে গিয়ে দিয়ত দাবি করেন। যেসব সাহাবীকে সাথে নিয়ে যান তাদের সংখ্যা ছিল অন্যূন 10। তাদের মাঝে হযরত আবু বকর, ওমর এবং হযরত আলী ছিলেন, হযরত জুবাইর, হযরত তালহা, হযরত সাদ বিন মুআজ, হযরত উসাইদ বিন হুযায়র এবং হযরত সাদ বিন উবাদার নামও দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ইহুদিদের সাথে দিয়তের কথা বললে তারা বলে, হ্যাঁ আবুল কাসেম, প্রথমে খাবার খেয়ে নিন, এরপর আপনার কাজের দিকে আসছি আমরা। কিভাবে ইহুদিরা বাহ্যত হাসি মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে, কিন্তু পর্দার অন্তরালে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরের দেয়ালের ছায়ায় বসেছিলেন। ইহুদিরা নিজেদের মাঝে সলা পরামর্শ করে আর বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এর চেয়ে উত্তম সুযোগ আর আসবে না, তাই কে আছে ছাদে গিয়ে দেয়ালের উপর থেকে একটা বড় পাথর তার উপর ফেলতে পারবে যেন তার হাত থেকে চিরতরে আমাদের মুক্তি লাভ হয়। আরেকজন লেখক ওই ঘটনা বর্ণনা করেছেন। তাদের নেতা হুয়াই বিন আখতাব বলে, হে ইহুদিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাথীকে নিয়ে তোমাদের কাছে এসেছেন। তাদের সংখ্যা 10-এর চেয়ে কম। এই ঘরের উপর থেকে বড় পাথর ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর পাবে না। যদি হত্যা করো তার সাথীরা ছত্রভঙ্গ হয়ে যাবে। মক্কা থেকে যে সাথীরা এসেছিল তারা মক্কায় চলে যাবে। আওস আর খজরজি থেকে যাবে, যারা হলো তোমাদের মিত্র। তাই যা করতে চাও করো। তখন এক দুর্ভাগা ইহুদি আমর বিন জাহাশ বলে যে এই ঘরে ছাদে উঠে মুহাম্মদের উপর পাথর
ফেলে মোহাম্মদকে নাউজুবিল্লাহ আমি হত্যা করব, এইসব পরামর্শ চলছিল। তখন বনু নজির গোত্রের এক সর্দার সালাম বিন মুশকাম বলেন, হে ইহুদি, সারা জীবন আমার বিরোধিতা করো, কিন্তু আজকে আমার কথাটা মেনে নাও। খোদার কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমাদের এই ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এটি আমাদের এবং তার মাঝে সংঘটিত চুক্তির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার নামান্তর। কিন্তু ইহুদিরা তার কথা শুনেনি। এরপরে কি হয়েছিল তা ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। তারা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছেন, এ সংক্রান্ত কথা পরবর্তীতে বর্ণনা করা হবে। শেষের দিকে পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়ার অনুরোধ করতে চাই। পুনরায় তারা কঠোরতার মুখোমুখি হচ্ছেন। আল্লাহ তাআলা অচিরেই পাকিস্তানি আহমদীদেরকে এই অত্যাচারীদের হাত থেকে রক্ষা করুন, সেখানকার পরিস্থিতি যেন অনুকূল হয়, তুচ্ছ বিষয়ে মামলা মোকদ্দমা হয়ে যায় এবং তাদেরকে কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করা হয়। এরপর আমি গায়েবানা জানাজাও পড়াবো জুমার পর। আমি প্রথমে তাদের স্মৃতিচারণ করতে চাই। প্রথম স্মৃতিচারণ হবে জনাব গোলাম সরোয়ার শহীদ সাহেবের, যিনি বশির আহমদ সাহেবের পুত্র ছিলেন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে রাহাত আহমদ বাজওয়া সাহেবের, তার পিতার নাম হলো মুশতাক আহমদ বাজওয়া সাহেব, যিনি সাদুল্লাহপুর মন্ডি ভাউদ্দিনের সাদুল্লাহপুরের অধিবাসী ছিলেন। 8ই জুন তাদেরকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহমদিয়তের এক শত্রু একের পর এক গুলি করে গোলাম সরোয়ার সাহেব এবং রাহাত বাজওয়া সাহেবকে শহীদ করেছিল। শাহাদাতের সময় জনাব গোলাম সরোয়ার শহীদের বয়স ছিল 64 বছর আর রাহাত বাজওয়া সাহেবের বয়স ছিল 32 বছর। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, গোলাম সরোয়ার শহীদ সাদুল্লাহপুরের আহমদিয়া মসজিদ থেকে জোহরের নামাজের পর ঘরে ফিরে আসছিলেন। ঘরের কাছে আহমদিয়তের এক শত্রু সৈয়দ আলী রেজা, যে স্থানীয় মাদ্রাসার ছাত্র, সে গোলাম সরোয়ারের পিছু ধাওয়া করে পিস্তল দিয়ে গুলি করে এবং মাথায় গুলি লাগতেই ঘটনাস্থলে তিনি শহীদ হয়ে যান। ঘটনার পর হত্যাকারী চলে যায় গ্রামের অন্য পাশে গিয়ে গুলি করে জনাব রাহাত আহমদ বাজওয়া সাহেবকে শহীদ করে। অপরাধী গ্রেফতার হয়। ঘটনার পর হত্যাকারী বলে যে হ্যাঁ, আমি হত্যা করেছি আর জান্নাত লাভের আশায় এটি আমি করেছি। সে বলে জান্নাত পাওয়ার মানুষ এমনটি করেছে, অন্য কোনো আহমদীও যদি আমার সামনে আসতো তাকেও হত্যা করতে আমি দ্বিধা করতাম না। মৌলবীদের শেখানো ইসলামেরই এটি ফলাফল। তারা ইসলামের এই শিক্ষাই দিচ্ছে আর ইসলামকে এরা দুর্নাম করছে এভাবে। আল্লাহ তাআলা ইনকি জল পকড় কে সামান ফরমায়ে। আল্লাহ তাআলা চিরে এদের পাকড়াওয়ের ব্যবস্থা করুন। গোলাম সরোয়ার শহীদ সাহেব পিতা বশির আহমদ, তাদের বংশে আহমদিয়ত আসে তার বড় দাদা হযরত শরফুদ্দীন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, যিনি প্লেগের নিদর্শন দেখে সাদুল্লাহপুরের অন্যান্য আহমদীদের সাথে মৌলানা গোলাম রসুল রাজাকের মাধ্যমে পত্রযোগে বয়াত করেছিলেন। পরে হযরত মসিহ ইসলাম যখন 1903 সনে জেহলামের মামলার জন্য জেহলাম আসেন, তার জিয়ারত করেন। তখন তার মসিহ মওদের জিয়ারতের সুযোগ হয়। শহীদ মরহুম আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত ব্যবস্থাপনায় যোগ দিয়েছিলেন। 5 বেলার নামাজ বা জামাত আদায় করতেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। অজস্র ধারায় দরুদ পড়তেন। নফল রোজা ছাড়াও কোরআনের তেলাওয়াতের প্রতি গভীর আগ্রহ রাখতেন। জামাতি বই পুস্তক নিয়মিত পড়তেন। बहुत बाकायदगी से करते थे और नफल रोज़ाना का मामूल
নফল পড়া নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল। জামাতের জন্য রীতিমতো 2 রাকাত নফল পড়তেন প্রতিদিন। তিনি সদকা দিতেন, গোপনে অভাবীদেরকে তিনি সাহায্য করতেন, কোনো ভিখারিকে কখনো খালি হাতে ফেরাতেন না। স্থানীয় জামাতের জেনারেল সেক্রেটারি সালাহ মুরব্বী আতফাল হিসাবে সাদুল্লাহপুরে কাজ করার তার সুযোগ হয়েছে। তবলিগে গভীর আগ্রহ ছিল। অনেক নেক প্রকৃতির মানুষ তার মাধ্যমে সত্য গ্রহণের সুযোগ পেয়েছে। অতীতে কালেমা কেসের অধীনে অন্যান্য আহমদের সাথে 3-4 দিন আল্লাহ তাআলার পথে বন্দি জীবন ও বন্দি সময়ও কাটিয়েছেন তিনি। জেলা কায়েদ শাহেদ ইমরান সাহেব মরহুমের ভাতিজা লিখছেন, শহীদ মরহুম বারবার এই বাসনা ব্যক্ত করতেন যে আল্লাহ তাআলা আমাকে কোনো এমন কাজের তৌফিক দিন যার কারণে আহমদীয়তের ইতিহাসে আমার নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। আল্লাহ তাআলা তার বাসনা এভাবে পূর্ণ করেছেন। তিনি তারও বর্তমানে স্ত্রী জনাব সাজিদা পারভিন ছাড়াও 2 পুত্র এবং 4 কন্যা রেখে গেছেন। তার ছোট 2 কন্যা রয়েছেন, একজন ইন্টারমিডিয়েট করছেন আর একজন ম্যাট্রিকে পড়ালেখা করছেন। আনুগত্যের গভীর প্রেরণা এবং চেতনা ছিল তার মাঝে। জামাতের প্রেসিডেন্ট সাহেব বর্ণনা করেছেন যে শহীদ মরহুমের সাথে তার আত্মীয়তাও ছিল, কোনো কোনো সময় মনোমালিন্য হতো, আর পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে এটি ঘটেই থাকে। কিন্তু জামাতি বিষয়ে আসলে তিনি বলতেন যে আপনি জামাতের প্রেসিডেন্ট, আপনি যাই বলবেন আমি পূর্ণ আনুগত্য করব। একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেকের অভিযোগ আসে যে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জামাতের ব্যবস্থাপনার প্রতি সহযোগিতা করে না কোনো কোনো মানুষ, কিন্তু ইনি এমনটি হতে দেননি। পূর্ণ আনুগত্য প্রদর্শন করতেন ব্যবস্থাপনার প্রতি বা ব্যবস্থাপকদের প্রতি। মালিক আমানুল্লাহ জেলা মুরব্বী তিনি বলছেন যে গোলাম সরোয়ার সাহেব সম্পর্কে আমার অভিজ্ঞতা হলো মসজিদে সবার আগে এসে প্রথম সারিতে ডান দিকে বসে যেতেন, জিক্রে ইলাহিতে রত থাকতেন। খুবই বিনয়ী মানুষ ছিলেন। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। হযরত মসিহ মওদের ওই পুস্তক পাঠের গভীর আগ্রহ তিনি রাখতেন। তাবলীগের আগ্রহ ছিল, এই কারণে খলিফা রাবের মজলিস ইরফান এবং সব ভিডিও নিজের কাছে রাখতেন এবং সাগ্রহে শুনতেন ও দেখতেন। একজন মুরব্বী লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি যে মসজিদে হামলা হয়েছে আর আমি শহীদ হয়ে গেছি। মুরব্বী সাহেব এই স্বপ্ন তাকে শোনানোর পর শহীদ মরহুম বলেন, দেখি প্রথমে আপনি শহীদ হন নাকি আমি? মনে হয় পূর্বেই তিনি কোনো ইঙ্গিত পেয়েছিলেন, এই কারণে হয়তো এই কথা বলেছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার বংশে তার পুণ্য চলমান রাখার বা ধরে রাখার তৌফিক দান করুন এবং বিশ্বস্ততার সাথে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে রাহাত আহমদ বাজওয়া সাহেবের, যিনি পুত্র ছিলেন মুশতাক আহমদ বাজওয়া সাহেবের। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, রাহাত বাজওয়া সাহেব সাদুল্লাহপুর বাস স্টপে অবস্থিত তার রেস্টুরেন্ট থেকে ঘরে আসছিলেন। উল্লেখিত হত্যাকারী সৈয়দ আলী রেজা তাকে লক্ষ্য করে গুলি করে মাথায় বুলেট লাগতেই তিনি অকুস্থলে শাহাদাত বরণ করেন। শহীদের পরিবারে আহমদিয়ত তার দাদা জনাব রশিদ আহমদ সাহেবের মাধ্যমে আসা, যিনি তার ভাই জনাব হাফিজুল্লাহ সাহেবের মাধ্যমে 1978 সনে সত্য গ্রহণ করেন, আহমদিয়ত গ্রহণ করেন। শহীদ মরহুম
আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছেন যখনই কোনো আহমদীর শাহাদাতের ঘটনা শুনতেন ঈর্ষার সাথে বলতেন যে এই মর্যাদা শুধু সৌভাগ্যবানদেরই লাভ হয়। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল, অতিথি পরায়ণ ছিলেন, হাসি খুশি থাকতেন, সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন। কেউ নেতিবাচক আচরণ করলে ইতিবাচক ব্যবহার প্রদর্শন করতেন। 1918 সালে কাদিয়ান যান, সবসময় মসজিদে মুবারক বা বাইতুদ দোয়াতেই লেগেছিলেন। যখনই জামাতে কাজের জন্য ডাকা হতো তাৎক্ষণিকভাবে সব কাজ ছেড়ে ছুটে আসতেন। জামাতেই প্রোগ্রামের সময় অতিথিদের জন্য নিজেই খাবার প্রস্তুত করতেন, কারণ তার নিজেরই খাবার দোকান ছিল। তিনি বাসনা রাখতেন দারুল জিয়াফতে গিয়ে ওয়াকফ করে মাসিমদের অতিথিদের খেদমত করবেন। তার এক কাজিন এখানে জামিয়ায় পড়েন, তিনি বলছেন যে যখনই সাক্ষাৎ হতো সবসময় নসিহত করতেন যে কখনো অবিশ্বস্ততা প্রদর্শন করো না, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়াকফের মর্যাদা রক্ষা করবে, কেবল তবেই আমাদের বংশের সম্মানের কারণ হবে। তিনি তার বর্তমানে পিতামাতা ছাড়াও স্ত্রী আমতুন্নূর সাহেবাকে রেখে গেছেন, আর 2 কন্যা সন্তান তার স্মৃতিচিহ্ন রয়েছে। জোয়েরিয়া, যার বয়স 4, আরেকজনের বয়স 1.5 বছর। আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফেরদৌসে মহান মর্যাদা দান করুন, তাদের প্রতি রহমত আর মাগফিরাত করুন, তাদের শোক সন্তপ্ত আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, নিরাপত্তার ছায়ায় আশ্রয় দেন। এরই সাথে আরো একজনের গায়েবানা জানাজা পড়াবো। তার নাম হলো মালিক জাফর খান জইয়া। সম্প্রতি তার ইন্তেকাল হয়েছে 93 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার অপার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন তার পুত্র মতিউল্লাহ জইয়া সাহেব হাওয়াইতে জামাতের মুরব্বী হিসেবে কাজ করছেন। ট্রাভেল ডকুমেন্ট না থাকার কারণে পিতার জানাজা এবং দাফন কাফনে তিনি অংশ নিতে পারছেন না। মুরব্বী সাহেব লিখছেন, আমার পিতা একান্ত ধার্মিক, মুত্তাকি, গরিবদের লালন পালনকারী, তাহাজ্জুদ গুজার, 5 বেলার নামাজে অভ্যস্ত, রীতিমতো কোরআন তেলাওয়াতকারী এবং মুখলেস মানুষ ছিলেন। 24 বছর বয়সে 1953 সালে নিজে আহমদিয়ত গ্রহণ করেছেন। মসিহ ইসলামকে গ্রহণের পর তার জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। তখন থেকেই আল্লাহর ইবাদত, খেলাফতের প্রতি বিশ্বস্ততা আর মানব সেবার ক্ষেত্রে এক অনুকরণীয় জীবন অতিবাহিত করেছেন। জীবনের বিভিন্নভাবে জামাতের সেবার তার সুযোগ হয়েছে। 15 বছর পর্যন্ত তিনি 152 মালিতে জামাতের প্রেসিডেন্ট হিসাবেও কাজ করেছেন। কখনো কোনো জামাতি কর্মকর্তার বিরুদ্ধে তার কাছে আমরা অভিযোগ শুনিনি। সবসময় নসিহত করতেন যে কোনো জামাতি কর্মকর্তা শায়েখ হলেও যদি ঘরে আসে খলিফা ওয়াক্তের প্রতিনিধি হিসেবে তার সম্মান করা তোমার জন্য আবশ্যক। কার্যত তিনি সবসময় জামাতি অতিথিদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করতেন। আমি যখন ওসিয়তের তাহরিক করেছিলাম 2005 সনে, তিনি তার ওসিয়ত 1/10 থেকে 1/3 পর্যন্ত বৃদ্ধি করেন। ওসিয়ত তার পূর্বেই ছিল, অর্থাৎ এইভাবে এই আহ্বানে আমি সারা দেব। সন্তানদের বলতেন আর্থিক কোরবানি সেটি বা প্রকৃতির চাঁদা সেটি যা মানুষ চাওয়ার পূর্বেই দিয়ে দেয়। সেক্রেটারি মালকে যেন স্মরণ করাতে না হয়। তার যখন পেনশন আসতো প্রথমে তা থেকে চাঁদা আদায় করতেন। 1990-এর দশকে আমাদের জামাতের মুরব্বী হাউসের প্রয়োজন ছিল। মসজিদ সন্নিবেশিত গ্রামে অবস্থিত তার জমি তিনি জামাতকে দিয়ে দেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরও তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر